আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক শেখাবো, সেটা কি ডি ময়বারের উপপাদ্য। এটা তোমাদের মেজর, নন মেজর প্লাস হচ্ছে ডিগ্রির ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে এই প্রশ্নটা আসে, প্রতিবারই বেশিরভাগই আসে। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, যে ডি ময়বারের উপপাদ্যটা কি বর্ণনা সহ প্রমাণ করো। প্রথমে আমরা বর্ণনাটা জানলাম যে কি বর্ণনা কি আছে বলতো, এন যে কোনো বাস্তব সংখ্যা হলে cos θ প্লাস আই sin θ পাওয়ার n ইকুয়াল লেখা যায় cos n θ প্লাস হচ্ছে আই sin n θ। আচ্ছা, বাস্তব সংখ্যাকে বলে বলতো সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার তাহলে তিনটা আমাদের দেখো, এই যে n যে কোনো বাস্তব সংখ্যা হলে যেহেতু এটা, তাহলে আমাদের বাস্তব সংখ্যা বলতে আমাদের তিনটা জিনিস বোঝায়, যে n যোগবোধক অথবা n বিয়োগবোধক অথবা n মূলদীয় ভগ্নাংশ। তাহলে কয়টা টপিকস পাবো বলতো, যেহেতু বাস্তব সংখ্যা কথা বলছে এই জন্য আমরা পাবো তিনটা টপিকস, যে n যোগবোধক অথবা n বিয়োগবোধক, আবার কি n যোগবোধক অথবা বিয়োগবোধক ভগ্নাংশ বা n মূলদীয় ভগ্নাংশ। তাহলে n মূলদীয় ভগ্নাংশ আমাদের একটাই অ্যান্সার আসবে, প্রমাণ আমাদের একটাই করতে হবে, cos n θ প্লাস হচ্ছে i sin n θ। এটা বর্ণনা গেল, এটা আমাদের বর্ণনা। যদি বলে যে ডি ময়বারের উপপাদ্যটি বর্ণনা করো, তাহলে আমাদের এখান থেকে আমাদের এ পর্যন্ত চলে যাবে কি বলতো, বর্ণনাটা কমপ্লিট হবে। এখন যদি বলে বর্ণনা সহ প্রমাণ করো, তাহলে আমাদের কি তিনোটারই বর্ণনা সহ প্রমাণ করতে হবে। আমরা এখন প্রমাণ করব কি, যখন n যোগবোধক পূর্ণ সংখ্যা। যখন n যোগবোধক পূর্ণ সংখ্যা হলে বর্ণনাটা কি, n যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হলে cos θ প্লাস আই sin θ পাওয়ার n সমান কি লেখা যাবে, cos n θ প্লাস হচ্ছে আই sin n θ। এটা হচ্ছে বর্ণনা, তার হচ্ছে প্রমাণ হচ্ছে এটা। এখানে কত সংখ্যক n বলো তো, এখানে আছে n সংখ্যক cos θ প্লাস আই sin θ। ওই জন্য আমরা নিয়ে নিলাম cos θ 1 প্লাস sin θ 1 ইন্টু cos θ 2 প্লাস আই sin θ 2 ইন্টু হচ্ছে কি cos θ 3 প্লাস আই sin θ 3 ডট ডট। এটা কোথা থেকে আসলো, আসলে এখান থেকে এটা তৈরি হয়েছে। তারপরে কি করছি, এই যে গুণ অবস্থায়, ব্র্যাকেট মানে কি অবস্থায় আছে, আমাদের গুণ অবস্থায় আছে, তার মানে এটা ধরো গুণ করলাম এই দুইটাকে, তাহলে cos θ 1 cos θ 2, আর এটার সাথে এটা গুণ cos θ 1 sin θ 2, এটার সাথে এটা গুণ, তাহলে i sin θ 1 cos θ 2 i গুণ করলে কি হবে বলো তো, i স্কয়ার sin θ 1 sin θ 2। এটা করলাম, বাকিটা আমার যা আছে তাই রেখে দিলাম। তারপরে এখানে বাস্তব i স্কয়ারের মান কি জানি, আমরা জটিল সংখ্যা জানি যে i স্কয়ারের মান কি বলো তো -1। i স্কয়ারের মান আমাদের কি -1, i স্কয়ারের মান -1। বাস্তবগুলো এক জায়গায় করলাম, আর কাল্পনিক যে i আছে ওটা এক জায়গায় করে নিলাম। এটা প্রথমে নিছি i, প্রথমে কমন নিয়ে sin θ 1 cos θ 2 cos θ 1 প্লাস হচ্ছে cos θ 1 sin θ 2, এটা এখানে নিলাম। তারপরে যা আছে তাই থাকবে এখানে। তারপরে একটা কি সূত্র পড়ছি, সূত্র, আমরা সূত্রটা একটু লিখে নিব। সূত্রটা কি, যে সূত্র হচ্ছে, সূত্রটা নিচে লিখি sin a প্লাস b, sin a প্লাস b সমান সমান লেখা যায় কি sin a cos b প্লাস হচ্ছে cos a sin b। এটা আমাদের sin a প্লাস b সূত্র। আর একটা সূত্র পড়ছে তোমাদের cos a প্লাস b। cos a প্লাস b সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে কয়টা সূত্র আমাদের এখানে লাগবে, দুইটা। sin a প্লাস b সমান সমান কি লেখা আছে, sin a cos b প্লাস cos a sin b, আর cos a প্লাস b সমান সমান cos a cos b মাইনাস হচ্ছে sin a sin b। তাহলে এটা আমাদের সূত্র পড়তেছে এরকম, যে cos কি a প্লাস b, এখানে a বলতে কি, a বলতে θ 1 আর b বলতে কি বলতো θ 2, cos a প্লাস b। আর এখানে দেখো i sin θ 1 হচ্ছে প্লাস হচ্ছে θ 2। তাহলে এই যে সূত্র, এটা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b সমান সমান কি লেখা যায় cos a প্লাস b। আর এখানে প্লাস আইটা থাকে গেল, sin a প্লাস b সমান সমান লেখা যায় sin a cos b প্লাস cos a sin b। তারপরে আমাদের গুণ অবস্থায় আছে কে বলতো, cos θ 3 প্লাস হচ্ছে i sin θ 3, তারপর ডট 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 আমাদের যে অংশটুকু ছিল cos θ n প্লাস হচ্ছে i sin θ n। এটা এরপরের কাহিনীটা আমরা ডাইরেক্টলি করব, এক লাইন জাম্প করে। এটা থেকে যেহেতু আমাদের কি মানটা আসছে, এটা আসছে, তাহলে আমরা ডাইরেক্টলি লিখবো এরকম, যে cos θ 1 প্লাস θ 2 cos θ 3 মাইনাস sin θ 1 প্লাস θ 2 sin মাইনাস sin, এটা আমাদের এখানে হবে না, আমরা একটু নিচে লিখবো, যে cos θ 1 প্লাস θ 2 cos θ 3 মাইনাস i sin θ 1 প্লাস θ 2 sin θ 3, তাই হবে না, এটা একটা মান আমাদের। আর এখানে তোমাদের কি কমন নিতে হবে বলো তো, এই যে
এখান থেকে যেহেতু এটা আসছি cos a cos b, তাহলে cos a প্লাস b এটা আছে, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, আই গুণ করলে কি বলো তো আই স্কয়ার মানে হচ্ছে -1 প্লাস আই যদি কমন নাও তাহলে এখানে তোমাদের থাকবে কি sin a cos b, তাহলে sin θ1 প্লাস হচ্ছে θ2 cos হচ্ছে কি sin a cos b, এটা আমি মিশিয়ে দিলাম তোমাদের, sin a cos b প্লাস হচ্ছে কি cos θ1 প্লাস θ2 sin θ3, আমাদের থাকতেছে ডট 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 কি বলতো cos θn প্লাস হচ্ছে i sin θn। এটা আমাদের এই লাইনটা আমরা জাম করে নিছি, এখানে একটা লাইন জাম হয়েছে, তোমরা যদি চাও তাহলে এটা গুণ করে নিয়ে এই সিস্টেম করে করতে পারো, আমি ডাইরেক্টলি করছি এই অনুযায়ী করে নিছি। দেখো এই যে এটার সাথে প্রথমে এটা গুণ করব, তারপর এটার সাথে এটা গুণ করব, গুণ করার পর এখানে দেখো cos θ1 তাহলে এটা হচ্ছে, আর i গুণ করলে i স্কয়ার মানে -1 তাহলে এটা, তারপরে কি গুণ করব, তারপরে এটার সাথে হবে গুণ হবে এটা, তারপরে হচ্ছে এটা সংক্ষিপ্ত নিয়ম তোমাদের ডাইরেক্টলি করার জন্য এটা হয়। তারপর এখানে দেখো এখানে কি সূত্র পড়ছে, আবার একটা সূত্র পড়ছে cos a cos b sin a sin b, তখন আমরা সূত্র প্রয়োগ করব। সূত্রটা আমাদের হবে এরকম যে cos θ1 প্লাস θ2 প্লাস হচ্ছে θ3 প্লাস i sin θ1 প্লাস θ2 প্লাস হচ্ছে কি θ3, এটা ব্র্যাকেট থাকলো, আর আমাদের একটা গুণ অবস্থায় আছে কি বলতো cos θn প্লাস হচ্ছে i sin θn, এটা গুণ অবস্থায় আছে আমাদের। তো এইভাবে যদি আমরা কাজ করতে থাকি, এখানে কি পড়ছে এই যে cos a cos b, এখানে a এর জায়গায় আমাদের কি আছে θ1 θ2 আর b এর জায়গায় আছে θ3, এটা তাহলে এখানে আমাদের a এটা আর b হচ্ছে এটা, তাহলে cos a cos b cos a প্লাস b সমান কি cos a cos b মাইনাস sin a sin b, আর প্লাস এই যে আইটা এখানে হলো sin a cos b প্লাস cos a sin b সমান লেখা যায় sin a প্লাস b, আর ডট 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 আমাদের cos θn প্লাস i sin θn থাকে গেল। তো এটাতে অনুরূপভাবে এভাবে যদি করতে থাকি আমরা সূত্র প্রয়োগ করে গুণ করতে থাকি এবং সূত্র প্রয়োগ করতে থাকি, তাহলে এরকম একটা শেষ মেশে আসবে যে θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস ডট ডট প্লাস কি বলতো θn প্লাস i sin θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস ডট 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 প্লাস কি θn, এটা আসলো। তো এটা থেকে আমরা কি পাবো, এখন যেহেতু আমাদের n θ প্লাস i sin θ প্রমাণ করতে হবে, তখন আমরা কি করব বলতো ধরে নিব, যদি কোনো কিছু না হয় না মিটে আসে তাহলে আমাদেরকে কি করতে হয় ধরে নিতে হয়। এখন যদি θ1 ইকুয়াল টু θ2 ইকুয়াল টু θ3 ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু কি বলতো θn ইকুয়াল টু যদি θ হয়, তবে আমরা লিখতে পারি কি যে cos θ প্লাস i sin θ পাওয়ার n ইকুয়াল টু লিখতে পারি যে এই যে cos আছে আমাদের θ, তাহলে θ প্লাস θ প্লাস θ প্লাস ডট 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 প্লাস কি বলতো θ প্লাস হচ্ছে এখানে i sin θ প্লাস θ প্লাস θ প্লাস ডট 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 প্লাস কি θ। তখন এখানে কত সংখ্যক θ আছে, আমরা যদি এরকম করি এটা আমাদের একটা সূত্রই বলতে পারো যে যদি θ প্লাস θ এরকম থাকে যে θ প্লাস θ প্লাস θ প্লাস ডট 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 প্লাস θ থাকে, তাহলে এটা সমান লেখা যায় θn n θ, আর এখানে যদি তোমাদের 2 × 2 × 2 কত সংখ্যক 2 থাকে n সংখ্যক যদি 2 থাকে তাহলে লিখতে পারি আমরা 2 পাওয়ার n, গুণের সময় সেটা পাওয়ার হয় আর যোগের সময় n θ হয়ে যায়। তাহলে এখানে আমাদের দেখো কত সংখ্যক θ আছে বলো তো n সংখ্যক, তাহলে cos n θ প্লাস হচ্ছে কি i sin n θ, এখানে কত সংখ্যক θ আছে n সংখ্যক ওই জন্য n θ, এখানে কত সংখ্যক θ আছে n সংখ্যক ওই জন্য হচ্ছে n θ। তাহলে আমরা কি পাইলাম বলতো যে cos θ প্লাস i sin θ পাওয়ার n সমান কি আসলো cos n θ প্লাস i sin n θ। এটা আমাদের যখন n যোগবোধক পূর্ণ সংখ্যা হলো সেক্ষেত্রে আমাদের ডি মৌয়ারের উপপাদ্যটি প্রমাণিত হলো একটা শুধু কি যখন n যোগবোধক আমাদের পূর্ণ সংখ্যা, n যোগবোধক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম। এখন করব আমরা, তো আমরা এখন কি শিখবো বলতো যখন n বিয়োগবোধক পূর্ণ সংখ্যা, কিছুক্ষণ আগে শিখলাম যোগবোধক, এখন শিখবো আমরা n বিয়োগবোধক। n বিয়োগবোধকের ক্ষেত্রে বর্ণনাটা কি n যে কোনো বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হলে একই ক্ষেত্রে cos θ প্লাস i sin θ পাওয়ার n সমান কি লেখা যাবে cos n θ প্লাস i sin n θ। আমরা প্রমাণটা ধরে নিচ্ছি, ধরি n ইকুয়াল টু কি -m, যেখানে m টা আবার যোগবোধক পূর্ণ সংখ্যা।
আচ্ছা যোগবোধক না ধরে যদি বিয়োগবোধক হয় তাহলে ম্যামটার মান যদি বিয়োগবোধক হয় মাইনাস মাইনাসে কি হয়ে যাবে বলো তো প্লাস হয়ে যাবে, তখন আমাদের আবার চলে যাবে যোগবোধকে। ওই জন্য অবশ্যই এখানে যেখানে লিখে দিতে হবে এম হচ্ছে কি যোগবোধক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা পাবো কি cos θ প্লাস i sin θ পাওয়ার n সমান সমান লেখা যাক cos θ প্লাস i sin θ, n এর জায়গায় কি ধরছি বলো তো মাইনাস m লিখলাম। তারপরে হচ্ছে x ইনভার্স 1 সমান সমান লেখা যায় তোমাদের 1/x, ওর জন্য 1/x cos θ প্লাস i sin θ পাওয়ার m। এখন সূত্র কিছুক্ষণ আগে পড়লাম যে cos θ প্লাস i sin θ n সমান সমান লেখা যায় cos n θ প্লাস হচ্ছে i sin n θ, n এর জায়গায় আমাদের কি আছে m আছে, ওই জন্য m θ করে লিখছি। তারপরে কি করছি বলো তো বিপরীত চিহ্ন দ্বারা কি করছি লব হরকে গুণ করছি, গুণ করার পর আবার এখানে সূত্র পড়ে যায় cos a প্লাস cos a সূত্র পড়ে যায় a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে i স্কয়ার গুণ করলে হবে কি -1, ওই জন্য মাইনাস মাইনাস হবে প্লাস। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র দিছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান 1 হচ্ছে cos মাইনাস থিটা সমান সমান কি বলতো cos থিটা, sin মাইনাস থিটা সমান সমান মাইনাস sin থিটা। তাহলে এখানে cos m থিটা এই যে 1 লিখলাম, এটাকে আমরা সাজায় নিলাম কি যেহেতু প্রমাণ করতে হবে যে মাইনাস m টা, তাহলে cos মাইনাস থিটা সমান সমান কি cos থিটা, আর sin মাইনাস থিটা সমান সমান কি মাইনাস sin থিটা। এই n যে ধরে নিছি মাইনাস m, ওই জন্য মাইনাস m টা কি করছিলাম আগে আমরা ধরে নিছি, ধরি n ইকুয়াল টু কি বলতো মাইনাস m, ওই জন্য হচ্ছে এই মাইনাস m এর জায়গায় কি বসাইছি n বসাইছি। তাহলে আমাদের কি প্রমাণ হতো, প্রমাণ হয়ে গেল যে cos n থিটা প্লাস কি i sin n থিটা, যে যখন n বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে প্রমাণিত। আমরা এখন প্রমাণ করব কি যখন n মূলদীয় ভগ্নাংশ। প্রমাণটা কি বলতো যখন n মূলদীয় ভগ্নাংশ, তাহলে বর্ণনাটা কি হবে আমাদের n মূলদীয় ভগ্নাংশ হলে cos θ প্লাস i sin θ পাওয়ার n সমান সমান কি লেখা যায় cos n θ প্লাস হচ্ছে i sin n θ। এটা আমাদের বর্ণনা, এখন প্রমাণ করব। ধরে নিচ্ছি যেহেতু ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ আকার ধরে নিতে হবে। ধরি n ইকুয়াল টু কি বলতো, ধরি n ইকুয়াল হচ্ছে p/q, যেখানে p যোগবোধক অথবা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা, p এর মানটা তাহলে কি যে কোনো একটা হতে পারে যোগবোধক অথবা বিয়োগবোধক, এবং q নট ইকুয়াল টু 1 মানে q 1 হবে না, সমান হবে না, এর চেয়ে কি অবশ্যই 1 এর চেয়ে কি হতে হবে অবশ্যই বড় হতে হবে। কারণ যদি 1 হয় তাহলে আমরা p এর মানটা যোগবোধক অথবা বিয়োগবোধক আগে যে দুইটা প্রমাণ করছি যোগবোধক অথবা বিয়োগবোধক ওর সাথে মিলে যাবে, ওই জন্য আমরা কি এটা উল্লেখ করে দিব কি এর মানটা অবশ্যই কি হবে বলতো যোগবোধক পূর্ণ সংখ্যা ধরতে হবে। তাহলে আমরা কি পাবো বলতো cos θ প্লাস i sin θ পাওয়ার এই যে n এর মানটা কি ধরলাম p/q, cos θ প্লাস i sin θ পাওয়ার হচ্ছে p/q। তাহলে এখানে আমাদের p 1/q নিলাম, তাহলে cos n θ প্লাস হচ্ছে i sin n θ। আবার এটা কাজ করার পর আবার দেখতেছি যে cos θ এটা কোনটাই হয়ে গেছে প্লাস i sin θ হয়ে গেছে, এটা আবার কি করছে এখানে n করছে, ওই জন্য cos n θ প্লাস হচ্ছে i sin n θ। এখানে n এর মান কি ধরছিলাম আমরা p/q, এই যে p/q বসাই দিয়েছি, এটার মান হচ্ছে n, এখানে p/q এর মান হচ্ছে n θ। তাহলে আমাদের মূলদীয় ভগ্নাংশ প্রমাণ হয়ে গেল যখন cos θ প্লাস i sin θ পাওয়ার n সমান সমান কি লেখা যায় cos n θ প্লাস হচ্ছে i sin n θ। তাহলে আমাদের ডিমোভার উপপাদ্যের বর্ণনা সহ প্রমাণ হয়ে গেল। আমাদের তিনটা টার্ম আছে, এখানে পদ্ধতি আছে কি যখন n যোগবোধক, আবার কখন হবে n বিয়োগবোধক, আবার n যখন মূলদীয় ভগ্নাংশ।